মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হওয়ার পরেও যদি নামাজ লাগে, রোজা লাগে, পর্দা লাগে, তাহলে পীরের মুরিদ হওয়ার পরে বুঝি নামাজ রোজা লাগবে না। আল্লাহর রাসূল নিজের কন্যা ফাতেমাকে বলে, ফাতেমা নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাও রে মা, নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, ইবাদত করো, বন্দেগী করো, গোলামি করো, দোজখ থেকে নিজেকে রক্ষা করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন তার নিজের কন্যাকে বলতেছে, অথচ সাইয়্যিদুল মুরসালিন নবীজির কন্যাকে ভয় দেখাইতেছে, অথচ খাজা বাবা পীরেরে বলে দিছে যাওগা তোরা এমনি মুনি, আর হে মিয়া ওইটা বিশ্বাস কইরা এমন পীরের কাছে শিরকের কাজ করে আসছে। কবর তওয়াফ করতেছে, আমগর হজে যাওয়া লাগে না, এই যে হজের মৌসুম শুরু হইছে, কাবা বাইতুল্লাহতে আল্লাহর বান্দারা যাইতেছে, আর হে বলতেছে যাই একটু বাবার কবর তওয়াফ করে আইগা। বাংলাদেশে এমন কবর আছে যে কবর কেউ তওয়াফ করে, লক্ষ লক্ষ মুসলমানের আওলাদ লাগিয়ে কবর তওয়াফ করে। এই শিরক যারা করবে, বিশেষভাবে জ্ঞান শূন্য শ্রমিক সমাজেরা এই শিরকের ভেতরে অধিকতর লিপ্ত হয়ে যায়, না জানার কারণে কবরে যায় সেজদা দিয়ে দেয়। বলুন তো সেজদা একমাত্র কার জন্য? হ্যাঁ না, আরো জোরে আওয়াজ করে বলুন, কার জন্য? এক আঙ্গুলি উঠায় আল্লাহরে দেখায়া বলেন, কার জন্য? কার জন্য সেজদা? জোরে আওয়াজ করে বলেন। যদি কেউ কুতুববাগী, দেওয়ানবাগী, বাগবুগে যায় বাবার কদম মোবারকেও সেজদা দিয়া পড়ে, বলুন তো তার কি ঈমান থাকে নাকি ঈমান ঝরে পড়ে? জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন। শ্রমিক বাবারা ও ভাইয়েরা, আমার প্রজন্মের শ্রমিকেরা সামান্য কিছু ইলম না জানার কারণে বড় শিরক, শিরক ফি যাত, শিরক ফি সিফাতের ভেতরে লিপ্ত হয়ে যায়। কেউ যদি শিরক করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। বান্দার উপরে লাজিম হলো রবের সাথে শিরক না করা, ফরজ হলো তার ঈমান রক্ষা করা। আল্লাহর উপরে ওয়াজিব হলো যে বান্দা শিরক করবে না তাকে জান্নাত দেওয়া। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বান্দা যদি শিরক থেকে নিজেকে হেফাজত করে, এই বান্দাটাকে জান্নাত দেওয়া আল্লাহ তাআলা নিজের জন্য ওয়াজিব করে। আল্লাহর যেমন হক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম হক আছে। নবীর হক যদি কেউ আদায় না করে তাহলে সে শাফাত পাবে না। নবীর হক যদি কেউ আদায় না করে তাহলে সে হাউজে কাউসার পাবে না। নবীর হক যদি কেউ আদায় না করে, কবরে যখন তাকে প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা, তোমার নবী কি, সে উত্তর দিতে পারবে না আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে তিন প্রশ্ন হবে, যদি কেউ বিশ্বাস না করে। তিনটা। এক নাম্বার প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে? কালেমাই করা জানে না, প্রশ্নের উত্তর দিতে পারবে তো? যেই মুসলমান কালেমাই জানে না, ও তার রব আল্লাহ এটা কিভাবে বলবে? সন্তানকে ইংরেজি কথোপকথন শিক্ষা দিলে ইংলিশ মিডিয়ামে, তাহলে তোমার মৃত্যুর পরে তোমার সন্তান মনে করবে বাবার রাগ বুঝি এখন পুরানো হবে, ঠিক কিনা? করে আওয়াজ করে বলে, এখন পুরানো হবে না, সেটা মনে করবে। কারণ সিনেমা দেখতে দেখতে হিন্দি গানও মুখস্থ করেছে, আর গায়রে মুসলিমকে যে
অবস্থা করছে। সুতরাং নিজের সন্তান যেন আল্লাহ বলতে পারে, লফজ আল্লাহ সন্তানের মুখে আগে বের করা, কালিমার উচ্চারণ সন্তানকে আগে শিক্ষা দেওয়া, কোন কোন আদর্শের উপরে চললে কালিমার আদর্শ রক্ষা হয়, ইমানদারি ঠিক রয়, এগুলো শিক্ষা দেওয়া। আর কবরে যায় যে বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা ততক্ষণ পর্যন্ত বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নবীর হক আদায়কারী না হবে। নবীর হক আদায়কারী না হইলে এটা বলতেই পারবে না, মুখ দিয়ে আসবেই না। নবীর কি কি হক? নবীর হক মোট 4টা। কয়টা? এই আমাদের নবীর হক কয়টা? আমাদের উপরে 4টা হক মুখস্থ করেন। নবীর হক কয়টা? 4টা। 1 নম্বর হক, 1 নম্বর হক নবীর উপরে নবীজির আজমত শান সহ বিশ্বাস আনয়ন করা, তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, নবীকে নবী সহকারে নবীজির সকল শান সহ নবীকে নবী হিসেবে মানা। এখন শান সহ অনেকেই মানে না। যেমন অনেকে আছে নবীকে নবী মানে কিন্তু নবীজিকে শেষ নবী মানে না, অর্থাৎ কাদিয়ানীকে কাফের হিসেবে জানে না। ঠিক আস্তে করে বললেন কেন? জোরে আওয়াজ করে বলতে পারেন না? এগুলো ইমানি কথা। নবীকে নবী হিসাবে মানে কিন্তু শেষ নবী হিসাবে জানেই না। এ কারণে মির্জা কাদিয়ানীকেও সে নবী মনে করে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আপনারা আশ্চর্য হবেন, বড় অফিসার আমাকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা হুজুর কাদিয়ানীরা কি আসলেই কাফের? কয় কি কইল এটা? কাদিয়ানীরা কি আসলেই কাফের? তার মানে হলো তার ইমানের স্তরটা কত দুর্বল, তার ইমানের স্তরটা এতটাই দুর্বল যে তার রাসূলকে যে তার কেমন ভাবে বিশ্বাস করতে হবে এইটাই সে জানে না। অথচ নবীর ব্যাপারে ফতোয়া হলো নবীর দুশমন ভণ্ড নবীদেরকে কেউ যদি কাফের না বলে খালি সেও কাফের। এই কারণেই শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহির লাস্ট ফতোয়া ছিল এটা, কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না এবং কাফের বলবে না ওরাও কাফের। শুধু কাদিয়ানীরা কাফের না, কেউ যদি কাদিয়ানী কাফের এটা না বলে সেও কাফের, তার ঈমান নাই। তাহলে আমাদের ঈমানটা একবার ঠিক করার জন্য সবাই বলি, আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের। কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এইভাবে করে কেউ যদি নবীকে না মানে তাহলে নবীকে মানা তার হবে না। নবীর হক সে আদায় করলো না, নবীর কামাল নবীর মুজিজাগুলোর উপরে ঈমান রাখতে হবে। যেমন নবীজি চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, কোরআন বলে ওয়ানশাক্কাল কামার, মানতে হবে, চাঁদে যায় দেখা লাগবো না, দেখা ছাড়াই কোরআন যেহেতু বলতেছে মানতে হবে যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, বিশ্বাস করতে হবে। কোরআন বলে রাসূলের মেরাজ হয়েছে, হাদিস বলে আল্লাহর রাসূল জান্নাত জাহান্নাম সপ্তাকাশ সব পার হইয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ কইরা আল্লাহর আরশে পর্যন্ত যাইয়া আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহু আকবার করে বলেন, নবীজি আল্লাহর আরশে গেছেন। এটার কোনো ব্যাখ্যার দরকার নাই। ব্যাখ্যা ছাড়া ঈমান আনতে হবে নবীর মেরাজ হয়েছে, সশরীরেই হয়েছে, স্বপ্নে না। মানতে হইব, নবীর কামালকে স্বীকার করতে হবে, মানতে হবে। নবীর মেরাজটা এই উম্মতের জন্য নবীর কামাল। অনেকে মনে করে নবীজিকে মেরাজে নেওয়া হয়েছিল নামাজ দেওয়ার জন্য। এই এদিকে তাকান,
অনেকে মনে করে নবীজিকে মেরাজে নেওয়া হয়েছিল কি দেওয়ার জন্য? কথা বলেন, কি দেওয়ার জন্য? কেন নামাজ দেওয়ার জন্য আকাশে নেওয়া লাগবো? কেন নামাজ দুনিয়ায় দেওয়া যায় না? হ্যাঁ, রোজা দুনিয়ায় দিতে পারলো, হজ দুনিয়ায় দিতে পারলো, যাকাত দুনিয়ায় দিতে পারলো, নামাজ আকাশে নিয়ে দিছে? হ্যাঁ, অবশ্যই দিয়েছে আকাশে নিয়ে, কিন্তু এই নামাজ দেওয়ার জন্য নবীকে আকাশে নেয় নাই। নবী আকাশে যাওয়ার পরে আরশে যখন আল্লাহর কাছাকাছি হয়ে গেছে, নবীজির মেরাজ যখন সংগঠিত হয়ে গেছে, দয়ার নবী, মায়ার নবী উম্মতকে ভুলতে পারে নাই। আল্লাহকে জিজ্ঞাসা করে ফেলেছে, ওগো আল্লাহ, আমি যে তোমার এত কাছে আইলাম, আমার উম্মত আজ কাছে আইবো কেমনে? কিভাবে কাছে আইবো? এটা বলেছে। তখন আল্লাহ তাআলা বলে, বন্ধু, আপনি কাছে এসেছেন, আপনি আপনার উম্মতকেও আমার কাছে আনতে চান, তাহলে এই যে নেন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, নামাজ পড়বো, সিজদা দিব, আমার কাছে চলে আসবে। রাসূল আয়েশা বলে, as-salatu mi'rajul mu'minin। নবীজি মেরাজ থেকে আয়া কয়, as-salatu mi'rajul mu'minin। দিছিল কয়েকটা? দিছিল কয়েকটা? 50 দিছিল। মুসা আলাইহিস সালামের কাছে জানাইছে, আর কয় কি নিয়ে এলেন আকাশ থেকে? উঠতে আল্লাহর কাছ থেকে কয় নামাজ। কয়েকটা? 50। জান কমালেন, এত পারবো না। নবীজি ফেরত গেলেন, আল্লাহ তাআলা 5 কমায়া দিলেন। মুসা নবী কয় আবার যান, আবার গেলেন, আল্লাহ 5 কমায়া দিলেন। এইভাবে 5 কমাইতে কমাইতে 9 বারের মাথায় এখন আছে কত? 5। মুসা আলাইহিস সালাম কয়, আমার উম্মত 2 ওয়াক্তই পড়ে নাই, আর আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে, যান কমাইলেন। আল্লাহ রাসূল বলেন, এখন যদি আমি যাই, পূর্বে যে কয়বার গেছি কত করে কমাইছে? 5 করে কমাইছে না এক এক সফরে? আবার গেছে 5 কমাই দিছে, আবার গেছে 5 কমাই দিছে, আবার গেছে 5 কমাই দিছে, এখন আছেই 5। এখন আল্লাহ রাসূল চিন্তা করেন, এই 5 লয়ে যদি এখন যাই, আর যদি পুরাটাই রেখে দিলাম, এই 5 কমাই দিলাম, আমি নিয়ে যাবোটা কি উম্মতের কাছে? বান্দারে আল্লাহর কাছাকাছি নেওয়ার জন্য নামাজ চায়া পাইলাম, আর এখন যদি এইটাও কমাইতে যায়, ফুল 0 হয়ে যায়, নিয়ে যাবো কি আল্লাহর কাছে? আল্লাহর কাছ থেকে কি নিয়ে যাবো উম্মতের কাছে? না, আমার শরম লাগে, আমি আর যেতে পারবো না। আমার উম্মতের জন্য আমি দোয়া করব, ওরা নামাজ পড়বে। এই কারণেই আল্লাহর রাসূল মৃত্যুর আগে নিজে উম্মতের নামাজ দেখেছেন, আর বারবার নবীজি মরণের আগেও বলেছেন চিৎকার করে, নামাজ নামাজ নামাজ, এ আমার উম্মত, নামাজের হিফাজত করো। সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব হবে, জিজ্ঞাসাবাদ হবে। কিন্তু আল্লাহর রাসূলকে মেরাজ করানো হয়েছিল নামাজ দেওয়ার জন্য না। মেরাজটা হলো নবীজির ইলমি মুজিজা, অর্থাৎ উম্মতের ভিতরে ইলমের চর্চা বেশি। এক এক উম্মতের ভিতরে এক এক জিনিসের চর্চা বেশি ছিল। কোন উম্মতের ভিতরে জাদুর চর্চা বেশি ছিল, ওই উম্মতকে ঠান্ডা করার লেগে লাঠি দিছে, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়। কোন উম্মতের ভিতরে চিকিৎসা বিজ্ঞান গালেব ছিল, তো আল্লাহ তাআলা ঈসা নবীকে ওই উম্মতের জন্য পাঠায়া চিকিৎসক বানায় দিয়েছে। তোরা তো রোগীর চিকিৎসা করস, এমন নবী দিলাম এটা মরার চিকিৎসা করে। তোরা করস রোগীর চিকিৎসা, আর আমি যেই নবী পাঠাইলাম, এই নবী চিকিৎসা করে জীবিত চিকিৎসা না, মরার চিকিৎসা। মইরা গেলে যায় কয় ওঠ আল্লাহর হুকুমে, তো মরা উঠা কয় আসসালামু আলাইকুম। শুধু শব্দ মরা উঠা কথা কয় তা না, আগের মরা কবরে ঘুমায় রয়েছে, হেদারে উঠা যদি কয় কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান মান ফিল কুবুর, এই যারা কবরে আছো, এই গুরুস্থানে যে আছো, তাদের থেকে এই কবরওয়ালা, হাদা তুমি কে, দাঁড়াও
আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, কুম বিইذنিল্লাহ। মাইয়িত মাটি ফাইটটা উঠে দাঁড়ায় সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার, আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। কিন্তু এই উম্মতের ভেতরে বিজ্ঞান বেশি, শিক্ষা বেশি এই উম্মতের ভেতরে। দেখেন না, এই উম্মতের শিক্ষার পরিবর্তন বছরে বছরে পরিবর্তন হয়, বছরে বছরে পরিবর্তন হয়। আজ থেকে 30 বছর আগে যা দেখি নাই এখন তা দেখবার লাগছি, আগামী 30 বছরে যে কি দেখুন লাগবো আল্লাহ জানে ভালো। কি আগে পাহারাদার লাগায় রাখতে হইতো, আর এখন ক্যামেরা একটা বসায় থুয়ে দেয়, চুরাই ক্যামেরা ছোট্ট একটা বসায় রেখে দিছে, বা সব দেখতেছে, দূরে কিরামান কাতিবিনের কাম করতেছে, রেকর্ডিং করতেছে। তাও এটা নিজের মেমোরিতে নিয়ে নিতেছে সব। এইরকম বিজ্ঞান আর শিক্ষার উন্নতির যুগ, যখন মানুষ জমিনে থাকবার চায় না, আসমান মুখী। এখন মাটিতে বাড়ি তো অনেকেই করে, আমি বাড়ি করুন চাঁদে। চাঁদে বাড়ি করার ধান্দা আর শিক্ষার যুগ যখন, মঙ্গলে প্লট বিক্রি করার ধান্দা করার যুগ যখন, উম্মত তো তখন কইব, আরে ১৫০০ বছর আগের নবীর ইলম আর কি ছিল দেখতেছ, আমরা মঙ্গলে প্লট বেশি আর চাঁদে বাড়ি বেশি। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শিক্ষিতদের পয়গম্বর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইবার জন্য আল্লাহ তাআলা মানুষের দৌরত্বের বাইরে তার রাসূলকে নিয়ে গেলেন। প্রথম আকাশ নয়, সপ্তাকাশ পার করলেন, সপ্তাকাশ নয় আরশে আজিম পর্যন্ত নিলেন, সব দেখাইলেন। কিয়ামত পর্যন্ত তোমরা যারা শনি আর মঙ্গল আর চাঁদে যাবা, তাদেরও যেন রাসূল বিশ্বাস করতে কষ্ট না হয়। এই কারণে নবীজিকে আল্লাহ তাআলা এত উপর পর্যন্ত নিয়েছে, এটা নবীর শান। এবার কেউ যদি বিজ্ঞান করে কয় কেমনে উড়ে যে গেল রে, বুঝে আসে না, তাহলে তার ঈমান শেষ। তার মানে হলো আল্লাহর রাসূলকে মানতে হবে আল্লাহর রাসূলের সব মুজিজা সহকারে। তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, আল্লাহর নবীকে পরিপূর্ণ সকল কামাল সহ নবীজির সকল শান, নবীজির শান মাকাম সহ নবীজিকে মানতে হবে। নবীজি ময়দানে মাহশারে কাউসার ওয়ালা পয়গম্বর, এটা মানতে হবে। কেউ যদি বলে কিসের কাউসার, তাহলে তার ঈমান নাই। এই কথা বলেন, কেউ যদি বলে কিসের কাউসার, কিসের কাউসার, এটা যদি কয় তাহলে তার কি নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি মাকামে মাহমুদ ওয়ালা নবী। কেউ যদি বলে কিসের মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ আবার কি? যদি এটা কেউ বলে তাহলে তার ঈমান নাই। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূল বলেন আনা আউয়ালু শাফিঈন, যদি কেউ বলে শাফাআত কি, তাহলে তার ঈমান নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এভাবে রাসূলকে মানতে হয়। কোন মুসলিম সন্তান যদি এই বিশ্বাসগুলো ওয়াজে বৈশা তাবলীগে যায়, হক্কানি পীর মাশায়েখের দরবারে যায় যদি না শিখে, জীবনেও সহি হবে না। ও আসাদ নূরের দলে যোগ দিবে। এই কথা বলেন, আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক করে বলেন, আরো করে আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক করে বলেন। নাস্তিক পাড়ার সদস্যের খাতায় তার নাম, যে রাসূলকে চিনে না তার নাম নাস্তিকের পাড়ায় চলে যাবে। তাহলে নবীর 1 নম্বর হক হলো নবীর শান মতো নবীজিকে মানতে হবে। 2 নম্বর হক হলো নবীজিকে ইত্তিবা করতে হবে, ইত্তিবা করতে হবে, ইত্তিবায়ে রাসূল। কোন কাজটা নবী কেমনে করছে সেভাবে করতে হবে।
ইহুদির অনুসরণ করলে, নাসারার অনুসরণ করলে কিন্তু নবীর অনুকরণ করো না, তাহলে তুমি নবীর হক মানো না। নবীর হক মানবা তো নবীরে চিনবা, হাসরের মাঠে নবীরে চিনবা। নবীর হক মানবা তো কবরে রাসূল দেখে যখন বলা হবে ওমান হাযার রাজুল, তিনি কে চিনোনি। যদি তুমি নবীর অনুকরণকারী হও, তুমি যদি সুন্নতের মহব্বতকারী হও, তুমি যদি নবীর অনুসরণকারী হও, দেখার সাথে সাথে তুমি বলবে এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তোমার মুখে উচ্চারিত হবে। নবীজির 3 নাম্বার হক নবীকে ভালোবাসা। নবীকে কি বাসা? ভালোবাসা। নবীর ভালোবাসাটা কিরকম হইতে হইব? নবীর ভালোবাসাটা হইতে হইব জানের চেয়ে বেশি। নবীর ভালোবাসা হইতে হইব সন্তানের চেয়ে বেশি। নবীর ভালোবাসা হইতে হইব পিতামাতার চেয়ে বেশি। দলরে ভালোবাসো কিন্তু নবীরে ভালোবাসো না, তুমি কেমন মুসলমান? ছেলে মেয়েরে ভালোবাসো, তাই ছেলে মেয়ের ভরণ পোষণ করো, তাদের দেখভাল করো, কিন্তু নবীরে ভালোবাসো, নবীর দেখভাল তো তুমি করো না, তুমি কেমন মুসলমান? তোমার নবীর খাতমে নবুয়ত যখন টানাটানির শিকার হয় তখন তুমি তোমার রাসূলকে দেখো না। তোমার নবীর উপরে নাস্তিক মুরতাদের আক্রমণ হয় তখন তোমার ব্যথা লাগে না। তোমার ছেলে কেউ ধমক দিলে পরে তোমার ব্যথা লেগে যায়, আর আল্লাহর রাসূলকে যখন ব্যঙ্গ করে তোমার তখন ব্যথা লাগে না। তোমার দলের নেতাকে কেউ তিরস্কার করলে তোমার গাত্রদাহ শুরু হয়ে যায়, কিন্তু তোমার রাসূলকে যে সন্ত্রাসী মুহাম্মদ বলে গালি দিল তখন তোমার একটু নড়াচড়া তোমার আসলো না। কেন আসলো না? জবাব দিতে হবে। কেন আসলো না? জবাব দিতে হবে। ময়রা আল্লাহ কবরে যখন জিগাইবে তোমার নবীকে, তখন বুঝে আসবে। নবীরে ভালোবাসা খালি মোল্লার কাম নয়, নবীকে নারীরও ভালোবাসতে হয়, নবীকে পুরুষদেরও ভালোবাসতে হয়, বুড়ারও ভালোবাসতে হয়, বালকেরও ভালোবাসতে হয়, যুবকেরও ভালোবাসতে হয়। এ কারণে রাসূলের জন্য মায়া মদিনার বাচ্চাগুলারও ছিল, বুড়াগুলার খালি ছিল না, বাচ্চাদেরও ছিল। বাচ্চারাও নবীরে ভালোবাসতো, আর তুমি বুড়া হয়ে নবীরে ভালোবাসো না। কোলের শিশু নবীকে ভালোবাসতো। মদিনার নারীরা, তারিখে মদিনার ভেতরে এসেছে, মদিনার নারীরা বাচ্চাদের সামনে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প করত, বাচ্চাদের কান্দা থাইমা যেত। নবীর গল্প শোনায় বাচ্চাদের ঘুম পাড়াইতো। ঘুম থেকে জাগ্রত হয়ে ছোট ছোট বাচ্চারা রাসূল দেখার জন্য পাগল হয়ে যেত। তারা বলতো রাসূলের কাছে যাব। যেমন হযরত তালহা ছোটবেলায় রাসূল দেখতে পাগল হয়ে যেত। ওনার বাবা বরাকে বারবার বলতো, আব্বু আমি নবীর কাছে যাব। নবীর কাছে যাইতেন, নবীজিকে যে দেখতেন। তালহা তুমিও কালেমা পড়ো। জোরে জোরে কালেমা পড়লেন তিনি। তালহা কালেমা পড়ার পরে বলে, ও আল্লাহর নবী, কালেমা পড়লে কি হয়? আপনি আমার একটা আদেশ করেন, আপনার একটা আদেশ মাইন্না আল্লাহরে বুঝাই আমি আপনারে ভালোবাসি। বাচ্চা যেমন বুঝা শূন্য নবীর আদেশ মানতে চায়, তো নবীও বাচ্চাটারে পরীক্ষা করবার চায়। রাসূল বাচ্চাটাকে বললেন, তাহলে যাও তোমার বাবার গর্দান কেটে লয়ে আসো। হযরত তালহা, আরবের লোকেরা কোমরে ছুরি রাখতো, হযরত তালহা খঞ্জর বাইর করে বাপের দিকে দৌড় দিচ্ছে। আল্লাহর রাসূল পেছন থেকে আবার ডাক দিয়ে কয়, তালহা থামো, আমি বাবার গলা কাটতে দুনিয়া আসি নাই, বাপ সন্তানকে মিলাইতে আসি, বাপ সন্তানকে বিচ্ছিন্ন করতে আসি নাই, সন্তানকে বাবার দুশমন বানাইতে আসি নাই, সন্তানকে পিতার হক আদায় করাইতে আসছি। আমি পরীক্ষা করলাম তুমি আমারে বেশি ভালোবাসো না তোমার বাবারে বেশি ভালোবাসো। তালহা আমি বুঝছি তুই আমারে বেশি ভালোবাসোস বাবার চেয়ে, তুই কামেল মুমিন। একটা বাচ্চা রাসূলকে ভালোবাসে কত,
এই তলহা বিন বরা ছোট্টবেলায় মারা গেছে, জ্বর আসছে, জ্বরে ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে। আল্লাহর রাসূল দেখতে গেছে, নবীজি রুগ্ন তলহাকে দেখা বুঝে ফেলছেন এ তলহা বাঁচবে না। আল্লাহর রাসূল হযরত বরাকে বললেন, বরা আমার তলহা যদি মারা যায় তাহলে আমারে খবর দিবা, আমি জানাজা পড়াবো, আমি দাফন করব, আমি তাকে দাফন করব। নবীজি চলে গেলেন ওসিয়ত কইরা। কিন্তু তলহার যখন মরণ যন্ত্রণা শুরু হয়েছে, বাচ্চা তলহা তখন বাপের কয়, আব্বা আমার মৃত্যু যদি রাত্রে হয় নবীরে খবর দিবা না, তোমরা আমারে দাফন করে দিবা, আর যদি দিনের বেলায় আমার মৃত্যু হয় তাহলে রাসূলরে খবর দিবা। কেন রে বাবা? রাত্রে মরলে রাসূল খবর দিবা না, এই জন্যে আমার মরণ খবর শুনলে নবী ঘরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। রাতের আধারে মদিনার মুনাফিকরা আমার নবীর যদি একটা তীর মারে, আমি আল্লাহর চেহারা দেখানো কেমনে? রাত্রে মারা গেলে নবীর খবর দিবা না, দিনে মারা গেলে খবর দিবা। সত্য সত্যি উনি সাথে সাথে ইন্তেকাল করলেন। হযরত বরার রাতের বেলায় একা একা সন্তানকে জানাজা করে দাফন করলেন। নবীজি খবর পেয়ে খুব রাগ করলেন, কেন রে বরা আমারে খবর দিলা না, আমি আমার আশিকের জানাজাটা পড়াইতে পারলাম না। হযরত বরা বলে, রাসূল গো, তলহার ওসিয়ত ছিল রাত্রে মারা গেলে যেন আপনাকে খবর না দেই, কারণ আপনি খবর শুনলে দৌড় দিবেন আধারে। আধার রাতে যদি মদিনার দুশমনরা আপনাকে আক্রমণ করে, তলহা নিজের জানাজা ছাড়তে চায় কিন্তু রাসূলকে আঘাত করতে চায় না। নবী কষ্ট করুক এটা চায় না। তা বাচ্চার ভিতরে নবীর ভালোবাসা, আর তুমি আমি বুড়া খুঁড়া, হায়াত শেষ হয়ে গেছে পুরা, কবর পথের যাত্রী, এখনো নবীর মুহাব্বত নেই। কিভাবে প্রশ্নের উত্তর দিবে কবরে? না, নবীর চিনতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীর হক। নবীর 4 নম্বর হক হলো নবীর নামে দরুদ পড়া। এখনকার উম্মতরা দরুদ খালি জিলাপি আর মিষ্টি রসগোল্লা হইলে পড়ে, তাছাড়া পড়ে না, নরসরেও না। দরুদ সব সময় পড়া, যখন নবীর নাম শুনবে তখন নাম শোনার সাথে সাথে দরুদ পড়বে। যে নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না, সে নবীর হক আদায়কারী না, তার জন্য জিবরাইলের বদদুয়া নবীর আমিন। দরুদ পড়বে কি? দরুদ পারেই না। রাগ করার কিছু নাই। শ্রমিকদেরকে যদি আজকে দাঁড় করে পরীক্ষা নেন, কয়জন পাস করবে আমি জানি না, যে বিশুদ্ধ কায়দায় দরুদে ইব্রাহিমটা পড়বে, যেটা প্রতি নামাজে নামাজে বৈঠকে বৈঠকে লাগে, শেষ বৈঠকে যদি পড়তে বলা হয়, তো দরুদে ইব্রাহিম পড়তে যে কি পরীক্ষাটা দিব আল্লাহ তাআলা ভালো জানে। কারণ হলো 4 জন নবীর নাম বলতে বললে পারে না, সূরা ফাতিহা বলতে বললে পারে না, কুল হুয়াল্লাহর সূরা বলতে বললে পারে না। এখন অনলাইন জমানা, মাঝে মধ্যে সাংবাদিকরা হঠাৎ ধরে কয় কালমা পড়ো, কালমা তো পারি না সবগুলো, কোনটা পারেন সেটা করেন, কখনো রং একটা পারে, এছাড়া আর কিছু পারে না। যদি কয় কালমা পড়বা, কেউ কয় 3টা, কেউ কয় 4টা, কেউ কয় 2টা, কেউ কয় শাহাদাত, কেউ কয় তাইয়্যিবা, কেউ কয় তামজিদ, এক একজন এক এক দিক দিয়ে পেছপুছ লাগায় কয়। যাদের এইরকম হালাত, এরা আবার দরুদ ইব্রাহিম পড়বে কিভাবে? আর যদি পরীক্ষাটা হয় দোয়ায় কুনুতে, দোয়ায় কুনুত যদি পড়তে বলে, যে বেতের নামাজ যেহেতু পড়েন তো দোয়ায় কুনুতটা পড়েন, দোয়ায় কুনুত, তাইলে তো মাশাআল্লাহ মসজিদ ছাইরা দৌড় দেওয়ার সম্ভাবনা থাকে অনেকের। আমি শরম লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, নিজে নিজেকে গালি দিতে পারবেন, ধিক্কার দিতে পারবেন, যে মুসলিম হিসেবে এতটুকুন কেন শিখলা না। এইটুকুন শিখার জন্য কমস কম কিছু দাওয়াত ও তাবলীগের মেহনত, চিল্লা, 3 চিল্লা, 1 চিল্লা,
10 দিন 3 দিন সময় লাগায়ও কি এগুলো ঠিক করুন যায় না? যুবকেরা, শ্রমিকেরা, ঠিক করা যায় না? এগুলো ঠিক করার প্রস্তুতি রাখবো তো ইনশাআল্লাহ। এই ঈমানগুলো শিখতে হয়, কবরের ঈমান শিখতে হয়, কোরআনের হক হুকুক কি শিখতে হয়, নবীর হাদিসের হক কি কি শিখতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি শিক্ষার মাধ্যমে দ্বীন হেফাজতের যোগ্যতা দান করুন। দ্বীন না শিখতে শিখতে মূর্খতার জ্বর শিকড় যে গভীরে চলে যাইতেছে, এটা ভালো না। একটা সমাজ আসবে সামনে যে এখনই আজান ইকামত পারে না, একটা সমাজ আসবে ধর্ম কি জিনিস বলতেই পারবে না, বলতেই পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষতির থেকে বাঁচাক। মালের ক্ষতি বড় ক্ষতি না, ইমানের ক্ষতি বড় ক্ষতি, দলের ক্ষতি বড় ক্ষতি না, ধর্মের ক্ষতি বড় ক্ষতি। যারা রাজনীতি করো শোনো, দলের ক্ষতি বড় ক্ষতি না, ধর্মের ক্ষতি বড় ক্ষতি।